সিলেট। এখনই শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে 7টা। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি নন্দিতা দত্ত। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে 10 দিন ছুটি ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এই ছুটি ঘোষণা করেছে। আজ উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফাইড ফেসবুক পেজে ছুটির এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সাইবার নিরাপত্তা আইনে অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে। আজ রাজধানীতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এই তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, নতুন সাইবার নিরাপত্তা আইনে অনলাইন জুয়া নিষিদ্ধ সহ বেশ কিছু সিদ্ধান্ত এসেছে, যা আগের আইনে ছিল না। রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐক্যমত ও নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ হবিগঞ্জ প্রেস ক্লাবে। সুশাসনের জন্য নাগরিক সুজনের আয়োজন করে। এতে বক্তারা বলেন, সরকারের 11টি সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে দেশের নাগরিকগণ কি ভাবছেন সে সম্পর্কে অবগত হওয়ার জন্য এবং নাগরিক ভাবনাকে রাষ্ট্রের নীতি নির্ধারকদের কাছে তুলে ধরার লক্ষ্যে সারা দেশে গোলটেবিল বৈঠকের আয়োজন করা হচ্ছে। বৈঠকে সুশীল সমাজ, বুদ্ধিজীবী, সাংবাদিক ও শিক্ষাবিদ সহ বিশিষ্ট নাগরিকগণ অংশগ্রহণ করেন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হবে হবিগঞ্জে এই মাসের 13 তারিখ থেকে। আজ জেলা কালেক্টরেটে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় একথা জানানো হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ফরিদুর রহমান। জেলা কালেক্টরেটের নিমতলায় 3 দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে। চা শ্রমিক পরিবারের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মধ্যে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে আজ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদে। উপজেলার 18টি চা বাগানের 186 জন শিক্ষার্থীর প্রত্যেককে এককালীন 5,000 টাকা করে প্রদান করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বাগান পঞ্চায়েত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় উপজেলা পরিষদ এই উদ্যোগ নেয়। ভোক্তা আইন সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে আজ মৌলভীবাজারের রাজনগর উপজেলায়। উপজেলার বিভিন্ন স্থানে অভিযানকালে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না থাকা, মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য, ক্ষতিকর রং মিশ্রিত মিষ্টি ও অতিরিক্ত দামে মাংস বিক্রি সহ বিভিন্ন অনিয়মের দায়ে 4টি প্রতিষ্ঠানকে 11,000 টাকা জরিমানা করা হয়। ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা ও ন্যায্য মূল্যে পণ্য সামগ্রী প্রাপ্তি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অবৈধভাবে বালু উত্তোলন করায় 2 জনকে আটক করা হয়েছে আজ হবিগঞ্জের মাধবপুরে। উপজেলার আলাপপুর, চৌমুহনী ও জগদীশপুর গ্রামে ধানি জমি থেকে বালি ও মাটি উত্তোলনের ঘটনায় এদের আটক করা হয়। একটি ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। সিলেটে হত্যা মামলায় 3 জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ বিভাগীয় বিশেষ আদালতের বিচারক মোহাম্মদ শাহাদাত হোসেন প্রামাণিক এই রায় ঘোষণা করেন। রায়ে একজনকে 3 বছরের কারাদণ্ড আর একজনকে খালাস দেওয়া হয়েছে। বিদ্যালয় ভবনের ছাদে গড়ে উঠছে ছাদ বাগান। হবিগঞ্জের মাধবপুর উপজেলার 14টি প্রাথমিক বিদ্যালয়ে এই ছাদ বাগান গড়ে তোলা হবে। এ পর্যন্ত 9টি বিদ্যালয়ে তৈরি হয়েছে বাগান। উপজেলার 2 শিক্ষা কর্মকর্তার উদ্যোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছাদ বাগান গড়ে তোলা কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। খেলার খবর, ক্রিকেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ এ ও নিউজিল্যান্ড এ দল। সিরিজে ইতোমধ্যে 1-0 এগিয়ে আছে টাইগাররা। আগামীকালের ম্যাচ জিতে 1 ম্যাচ হাতে রেখে সিরিজ জেতার লক্ষ্য টাইগারদের। প্রথম ম্যাচে টাইগারদের বিপক্ষে 7 উইকেটে বড় পরাজয় বরণ করে সফরকারী নিউজিল্যান্ড এ দল। ক্রিকেটের আরো খবর। মাঠে গড়িয়েছে সিলেট ডিএসএ কাপ টি20 টুর্নামেন্ট। আজ জেলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে পদ্মা প্লাটুন 3 উইকেটে কুশিয়ারা সুপার কিংসকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র 109 রান সংগ্রহ করে কুশিয়ারা। জবাবে 1 বল হাতে রেখেই 7 উইকেটে হারিয়ে পদ্মা জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এর আগে সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহমুদ মুরাদ। আগামীকাল সুরমা গ্ল্যাডিয়েটর্স একই ভেন্যুতে মুখোমুখি হবে বাসিয়া টাইটান্সের। সবশেষে আবহাওয়া।
রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি এবং সর্বনিম্ন 23.1 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে 90 এবং সন্ধ্যায় 77%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5টা 13 মিনিটে এবং অস্ত যাবে 6টা 12 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।